সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিংলি মাস্টার। ফাইনালি অবশেষে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগের কথা ছিল সেখানে নিয়োগের শুরু হয়ে গেল। শূন্যপদ, তাও আবার 1,00,000 শূন্যপদে নিয়োগ করা হবে অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু পুরোপুরি পার্মানেন্ট চাকরি তোমরা পেয়ে যাচ্ছ। শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে হবে। ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, যেখানে তোমরা প্রত্যেক মাসে 20,000 থেকে 80,000 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি দেখো এবং শীঘ্রই অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ চাকরি কিন্তু তোমাদের এবার হচ্ছে। ঠিক আছে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো প্রথমে কি বলছে, ফার্স্ট অফ অল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে লাস্ট ডেট উইল বি রিলিজ সুন, খুব শীঘ্রই লাস্ট ডেট ঘোষণা করা হবে। এখানে তোমাদের টোটাল পোস্ট মানে ভ্যাকেন্সি, যেটা তোমাদের আগেই বললাম, ওভার 1 লাখ এক্সপেক্টেড, মানে 1 লাখের বেশি কিন্তু নিয়োগ করা হবে। আর এটা কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নিয়োগটি করা হবে। ঠিক আছে, সারা ভারত জুড়ে কিন্তু 1 লাখের উপরে নিয়োগ করা হবে। এবং এই মুহূর্তে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং ইতিমধ্যে কয়েকটি রাজ্যে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এডুকেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে 10 পাস। ঠিক আছে, এবার তোমাদের আমি কিছু কিছু পোস্ট দেখিয়ে দেবো তোমাদের নিজের রাজ্যে। সেখানে কী বলেছে, শুধুমাত্র 8 পাস হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 8 পাস, 10 পাস, 12 পাস। এজ লিমিট বিলো 45 ইয়ার্স, মানে 18 থেকে 45 বছরের নিচে হতে হবে। ঠিক আছে, মানে 18 থেকে 45 বছর হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবার হচ্ছে সিলেকশন প্রসেস। অবশ্যই তোমাদের এখানে কি বলেছে, প্রথমে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে, খুব ছোট্ট থেকে রিটেন এক্সাম হবে, সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। এবার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু ছোট্ট থেকে একটা ইন্টারভিউ হবে। কিছু কিছু পদের ক্ষেত্রে 7 নাম্বার হবে ইন্টারভিউ, কিছু কিছু 15 নাম্বারের ইন্টারভিউ হবে। ওকে, এবার হচ্ছে পে স্কেল, এখানে কিন্তু 75,000 পার মান্থ পেয়ে যাবে, এটা আমি অ্যাপ্রক্স ধরলাম। ঠিক আছে, এবার ডিপেন্ডস অন দ্য পোস্টের ওপর নির্ভর করে কিন্তু তোমাদের স্যালারিটা হবে। কিছু কিছু পদের ক্ষেত্রে 8 পাস যেহেতু, এখানে কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু 20,000 স্যালারি হবে। ঠিক আছে, কিছু কিছু 25,000 হবে, কিছু কিছু 30-35 এরকম করে কিন্তু স্যালারিটা হবে। ঠিক আছে, যেরকম পোস্ট সেরকম তোমাদের কিন্তু স্যালারিটা হবে। এবার কি বলেছে, এখানে তোমাদের কিন্তু যদি বলা হয় অ্যাপ্লিকেশান ফি, কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। সে তুমি জেনারেল হও, ওবিসি হও, এসসি হও, এসটি হও বা আনরিজার্ভ হও, কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে না। ওকে, নো চার্জ। রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। আর যেটা তোমাদের কি, এখানে কিন্তু তোমাদের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, পুরো কিন্তু অল ওভার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে কি rural.gov.in/, ঠিক আছে, rural.gov.in, এই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, আর নেক্সট এবার তোমাদের আমি কিছু কিছু পোস্টের ভ্যাকেন্সি ডিটেলস দেখিয়ে দিই। ঠিক আছে, পোস্ট নেম ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, ভিডিও, যেটা হচ্ছে কি পোস্ট নাম্বার অফ পোস্টকে এখনও কিন্তু কতগুলি শূন্যপদ সেটা এখনও কিন্তু আপডেটেড এখনও কিন্তু জানানো হয়নি কতগুলি শূন্যপদ এই পোস্টে। রুরাল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, আপডেটেড এখনও কিন্তু কতগুলি ভ্যাকেন্সি জানানো হয়নি। ক্লার্ক, এটাও কিন্তু আপডেটেড ঠিক আছে, মানে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কতগুলি ভ্যাকেন্সি আছে এখনও কিন্তু তোমাদের আপডেট হয়নি। ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট্যান্ট, গার্ক, সাফাই কর্মী, ঠিক আছে, যেগুলো হচ্ছে 8 পাস। ঠিক আছে, এটা হচ্ছে কি মুখ্য সেবিকা, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সহায়ক। কোন পোস্টের ক্ষেত্রে কত যোগ্যতা লাগছে এবার দেখে নাও। এবারে তোমরা আরেকটা দেখিয়ে দিই লিস্ট অফ পোস্ট। এছাড়াও কী কী পোস্টে নিয়োগ করা হবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক সমিতি, ঠিক আছে, ব্লক ইনফরমেশন অফিসার সমিতি। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের টোটাল 18 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ গ্রুপ ডি অফ জেলা পরিষদ, ঠিক আছে, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, স্টেনোগ্রাফার জেলা পরিষদ, ঠিক আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। এবার দেখে নাও কোন পোস্টের ক্ষেত্রে কত তোমাদের সেই যোগ্যতা কী লাগছে। যদি আমি একটি পোস্ট ধরে নিই তোমাদের, ঠিক আছে, গ্রুপ ডি এমপ্লয়িজ জেলা পরিষদের, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, ইসেন্সিয়াল, অবশ্যই তোমাকে
ভারতীয় সিটিজেন হতে হবে, ঠিক আছে। ভারতে তুমি যেখানকার নাগরিক হও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। অন্যান্য স্টেট থেকেও অ্যাপ্লাই করতে পারছো, মানে সমস্ত রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। অবশ্যই তোমাকে অষ্টম পাস হতে হবে, আর কিন্তু কিচ্ছু লাগছে না তোমাদের, শুধুমাত্র অষ্টম পাস। দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে। যেখানে এজ লিমিট অবশ্যই তোমাকে বিভিন্ন কাস্ট ওয়াইজ নির্ধারিত করা হয়েছে। যদি ইডাব্লিউএস হয় 18 থেকে 40, ওবিসি 18 থেকে 43, ওবিসি 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45, ঠিক আছে। শিডিউল ট্রাইব 18 থেকে 45, আনরিজার্ভ 18 থেকে 40, ঠিক আছে। এবার কী বলেছে এখানে স্কেল পে, মানে এখানে তোমাদের স্যালারি কত থাকছে। এখানে তোমাদের যেহেতু গ্রুপ ডি লেভেলের 17,000 থেকে 43,600, এটা হচ্ছে তোমাদের স্যালারি। সিলেবাস কি এখানে বেঙ্গলি থাকবে কি 13টি প্রশ্ন থাকবে, ইংলিশ 13 নাম্বার থাকবে, 10 নাম্বার থাকবে, অ্যারিথমেটিক 10 নাম্বার থাকবে, জেনারেল নলেজ থাকবে 10 নাম্বার, ওকে। এবার হচ্ছে ইন্টারভিউ থাকবে 7 নাম্বার, যেরকম বললাম ইন্টারভিউ শুধুমাত্র 7 নাম্বার, ব্যাস। এই হচ্ছে তোমাদের কিন্তু স্টেজ, আর কিচ্ছু নেই। প্রথমে একটা রিটেন এক্সাম হবে, দেন তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, মাঝে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ব্যাস তোমাদের কিন্তু একদম ক্লিয়ার, ওকে। নেক্সট আরেকটা ইনফরমেশন দেখে নাও। এবারে এটা কী বলেছে, গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হবে, যেখানে যোগ্যতা অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে কী হতে হবে, শুধুমাত্র 8 পাস হতে হবে, শুধুমাত্র অষ্টম পাস। এবার কী বলেছে 18 থেকে 40 ইডাব্লিউএস বয়স হতে হবে, ওবিসি হচ্ছে 18 থেকে 43, ওবিসি হচ্ছে 18 থেকে 43, ঠিক আছে। মানে এসসি এসটি 18 থেকে 45, 5 বছর ছাড়, এবং আনরিজার্ভ হচ্ছে 18 থেকে 40। এবার হচ্ছে স্কেল পে, এখানে তোমরা স্যালারি কিন্তু 17,000 থেকে 43,600 প্রত্যেক মাসের স্যালারি। এখানেও সিলেবাস কী বলেছে, ইংলিশ 10 নাম্বার থাকবে, 8 লেভেলের, ক্লাস 8 লেভেলের, ঠিক আছে, মানে খুবই সহজ। বেঙ্গলি থাকবে 13 নাম্বার, এটাও ক্লাস 8 লেভেলের। অ্যারিথমেটিক থাকবে কি 10 নাম্বার, এটাও ক্লাস 8 লেভেলের। জিকে থাকবে 10 নাম্বার, ক্লাস 8-এর, মানে কত সহজ, ইজি। ইন্টারভিউ কি 7 নাম্বার ইন্টারভিউ হবে, খুবই ইজি কিন্তু তোমাদের, ওকে। এবারে তোমাদের একটা উঁচু পোস্টে আমি দেখিয়ে দিই, ঠিক আছে। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, হাইয়ার সেকেন্ডারি পাস হতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের একটু হাই পোস্টের এটা কিন্তু জব। ডিজায়ারেবল কি অগ্রাধিকার পাবে যদি তুমি 6 মাসের ফর্মাল ট্রেনিং ইউজিং পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে, মানে কম্পিউটার সার্টিফিকেট থাকে, অগ্রাধিকার পাবে। এজ লিমিট কি বয়স হতে হবে যেরকম থাকে, এসসি এসটি 5 বছর ছাড় পাবে, আনরিজার্ভ হচ্ছে 18 থেকে 40, এসসি এসটি 5 বছর ছাড় পাবে, ওবিসি 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। এবার হচ্ছে কি পে স্কেল, এখানে কিন্তু স্যালারিটা অনেকটা হাই হয়ে যাচ্ছে, 22,700 থেকে 58,500। এবার হচ্ছে কি সিলেবাস কি দেখে নাও, যেরকম বলেছি তোমাদের ইন্টারভিউ হবে 15 নম্বরের ইন্টারভিউ হবে, ইংলিশ হবে 25 নাম্বার থাকবে, বেঙ্গলি 25 নাম্বার, অ্যারিথমেটিক 25, এবং হচ্ছে কি জিকে কি 10 নাম্বার, ঠিক আছে। মানে তোমাদের 100 নাম্বারের এক্সাম হবে, 25, 25, 25, আর এই যে 15 আর 10, 100 নাম্বারের টোটাল কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, ইন্টারভিউ এবং তোমাদের লিখিত পরীক্ষা মিলে। এবারে আমি তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে বলে দিই, ঠিক আছে। আর এই মুহূর্তে তোমাদের কিন্তু অল ইন্ডিয়ায়, ঠিক আছে, টোটাল কিন্তু 1 লাখ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, এবং এই 1 লাখের মধ্যে ওই তোমাদের সারা ভারতের বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে চলছে, এবং কিছু কিছু রাজ্যে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তো তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গলে দেখিয়ে দিচ্ছি, যেটার কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মানে কিন্তু এটা 24-এ শুরু হয়েছে, ঠিক আছে, পুরো পরিষ্কার তোমরা বুঝে নাও। রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, যেরকম আমি ক্লিক করছি এই পেজে চলে আসবে। এখানে আসার পর যাদের রেজিস্ট্রেশন করা নেই, এখানে কিন্তু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, রেজিস্ট্রেশন পুরো সম্পন্ন করবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের পুরো যদি ডিটেলস দেখতে চাও, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ, তোমরা যদি নোটিশ দেখতে চাও, এখানে কিন্তু নোটিশ ডাউনলোড করতে পারবে। এবারে যদি তোমরা দেখতে চাও ক্যান্ডিডেট গাইডলাইন্স, অবশ্যই তোমরা এখানে পুরো লিস্ট অফ পোস্ট পেয়ে যাচ্ছ, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা পেয়ে যাচ্ছ, ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন সেটা কিন্তু সমস্ত এখানে তোমরা ডিটেলস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তোমরা এখনও যারা রেজিস্ট্রেশন করোনি, অবশ্যই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে রাখো। তোমাদের যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম অপশান আছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করে রাখো, ঠিক আছে। কারণ তোমাদের কিন্তু খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কারণ অল ইন্ডিয়ায় বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং আসাম, ত্রিপুরা, তোমাদেরও খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের যবেই নোটিফিকেশান আসবে আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো, ওকে।
তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি তোমাদের সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ কবে হচ্ছে সেটা জানতে পারছো। প্লাস প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। ওকে, অবশ্যই লাইক করে দাও, অবশ্যই কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।